হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমাদের বাড়ি 50 বছর পুরানো পূজা সেলিব্রেট হচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই হয়, বাট এই বছর 50 ইয়ার্স হলো মার। তো এইবার নিশ্চয়ই কিছু একটা জাঁকজমক হবে, আর আমরা ফুল ফ্যামিলি পুরো এই পুজোর জন্য, মার পূজার জন্য আর কি ওয়েট করে থাকি যে কবে হবে। তো আমরা ঠিক জুলাই টু আগস্ট, মানে শ্রাবণ মাসটা পুরোটা আমরা এতটা এনজয় করি, কারণ বই পড়া থাকে, তারপর আমাদের পুজোর কেনাকাটা থাকে, মানে ইজ লাইক দুর্গা পূজা। তো মিনি দুর্গা পূজা যদি বলি তাহলে সেটা হলো আমাদের বাড়ির মনসা পূজা। কারণ আমরা ওই পূজায় খুবভাবে আনন্দ করি, আর আমরা প্রত্যেক বছর সে পুজোর আনন্দ করি। প্লাস এবার তো 50 বছর হয়েছে, তো সেটা একটু নিউভাবে, আমরা নতুনভাবে করতে চাই আর কি। তো যাই হোক, গত বছর আমাদের মূর্তি অনেকটা ছোট ছিল, কারণ আমরা যাকে বলেছিলাম যে মূর্তিতে এত হাইট হবে, তো সাম কাইন্ড অফ উনি বুঝেনি, তো তার জন্য অনেকটা ছোট মূর্তি বানিয়েছে। বাট এইবার আমরা ওনাকে চেঞ্জ করে আমরা অন্যখানে গিয়ে মূর্তি বানিয়েছি। তো সেখানের মূর্তি আমরা দেখে পুরো মন ভরে গেছে। আর অ্যাকচুয়ালি কি জানে, আমরা যেহেতু ফ্যামিলির যতগুলো মেম্বার্স আছে সব মেম্বার্সই এই পুজোতে ইনক্লুডেড থাকে, তো সবার কারোর না কারোর ওপিনিয়ন তো থাকেই যে হ্যাঁ এরকম হবে, মাকে এরকম বিভিন্ন রকমের মাকে কিভাবে সুন্দর করে আমরা সাজাতে পারবো, তো সেটি আমরা চেষ্টা করে থাকি। আর প্লাস আমরা সবার ওপিনিয়ন নিয়েই আমরা মূর্তির জন্য বলি যে হ্যাঁ এরকম এরকম হবে। তো সেরকম মতেই আমাদের মূর্তি এসছিল। আর আমাদের টাইমিংটা ছিল মূর্তি আনা যে 4টার সময় বের হয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর আমরা এরকম করি যে আমরা মূর্তি আনতে বের হই 7টার দিকে। বাট এবার বলছিলাম, যেহেতু শ্রাবণ মাস অনেকটা বৃষ্টি হয়, তো তার জন্য এবার আমরা ডিসাইড করেছিলাম যে না, 4টার সময় গিয়ে নিয়ে এসে পড়বো, তাহলে উইদিন 7 আমরা বাড়িতে আসতে পারবো। বাট স্টিল, মানে আমরা আমাদের ভাবনা চিন্তা নিয়ে বসে আছি, বাট মা তো বলছে যে না, যে সময় আসার কথা সেই সময়ই আমি আসবো, তোরা যতই বলিস না কেন আমার সময় হলে আমি ঠিক আসবো। তো ঠিক প্রত্যেক বছরের মতন এইবারও হয়েছে যে হ্যাঁ আমরা 6:30 প্রায় 7টা নাগাদই বাড়ির থেকে বের হয়েছি। তো এরকমটা হয়েছে। দেন পুজো যা যা রিচুয়ালস থাকে, তো সব রিচুয়ালস আমরা পূর্ণ করেছি। আর এই ক্লিপসটা হলো পুজোর দিন, সে আরতি হচ্ছিল। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পুজোর একটা রিজন আছে। আমার যখন বড় পিসির জন্ম নেয়, তখন আমার দাদুকে মা মনসা স্বপ্ন দেখায় যে তোর ঘরে মেয়ে হলে তুই আমাকে পুজো দিবি। তো সেই মতেই এই পুজো স্টার্ট হয়। এখন অবধিও আমার বাবা পুজো করে। স্টিল আমরা এই জেনারেশন বা নেক্সট জেনারেশন অবশ্যই আমরা কন্টিনিউ করব আমাদের মার পূজা। বাট রিজনটা হলো সেটা। তো ইনফ্যাক্ট আমার পিসি মানে পিসির জন্ম হওয়ার পরেই পুজো স্টার্ট হয়, টিল নাও এখনও হচ্ছে। আর যখন ফার্স্ট পুজো হয় আমাদের বাড়ি, আমার বাবা বলে যে 50 টাকার দামের মূর্তি আমাদের বাড়িতে আনতো, একদম ছোট একটা কিউট ছোট মূর্তি আমাদের বাড়িতে আনতো। আর এখন ঠাকুরের কৃপায় বা মার কৃপায় আমরা বলতে পারি যে এখন আমরা হিউজ পরিমাণে, এখন আমাদের মার হাইট যদিও লম্বা 9 ফুটের মতো। আর সবচেয়ে বেশি কষ্ট হয় ওই দিন যখন 1 মাস বইটা পড়া হয়, মানে পদ্মপুরাণ যেটা বলি আমরা বাঙালিতে। তো বাংলাতে যেটা বলি, সরি বাঙালিতে না, বাংলাতে যেটা বলি পদ্মপুরাণ। তো 1 মাস বই পড়ার পরে যখন আমরা যেদিন বইটা বন্ধ করি, কষ্ট হয়, অনেকটা মনে কষ্ট পায় যে কেন ভাই কেন, আরও হয়তো 1 মাস পড়লে হয়তো ভালো ছিল। তো তো ইনি হলেন আমাদের আগের মা। কারণ আমি আগে থেকেই বললাম যে ওনার হাইটটা অনেকটা ছোট করে ফেলেছে, উনি বুঝিনি তাই।
তো এখন হলো ওনার বিদায়ের পালা। আমাদের কি হয় যে নিউ মূর্তি আমরা রাখি, আর পুরন যে মূর্তি আছে সেটাকে আমরা মাকে বিসর্জন দিয়ে ফেলি। তো সেরকম রিসাইকেলিং যেটাকে বলে, তো সেটাই হয়। দেন দশমী ডান্স, তো সবাই একদম এনজয়, ফুল এনজয়। আর আমার বাবা তো বুঝে না বুঝে বাস ডান্স করছে মনের আনন্দে। এই আমাদের যে ফ্যামিলিটা অনেকটা ব্রড একটা ফ্যামিলি, তো সেখানে কোনো পুজো হোক বা বার্থডে হোক, যে যাই হোক না কেন, আমরা খুব মজা করি। আর এই দশমীর বেলাতে সত্যি আমরা সবারই মন খারাপ থাকে যখন আমরা মাকে বিসর্জন দিই, কিন্তু কী করবো বলো, আমরা ঠিক নেক্সট ইয়ারের জন্য আমরা ঠিক ওয়েট করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, হোপ ইউ লাইক ইট।